মুসলমান ভাইরা রে, আবার পৃথিবীতে 5টা জ্ঞান এরকম আছে, যেই 5টা জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ জানে, এমনকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানে না এই 5টা জ্ঞান। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় দীর্ঘদিন থাইকা তার ভিতরে একটা ধ্যান আসছে যে অনেক দিন তো মক্কায় থাকলাম, তো এবার একটু মদিনায় যাই। মদিনায় যা বসবাস করে যদি আমার মৌতটা যাতে মদিনায় হয়ে যায়, তো যদি মদিনায় আমার মৌত হয়ে যায় তো আমার কবরটা মদিনায় হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। মনে মনে একটা চিন্তা করলো, মদিনায় যাই, সেখানেই বাকি জীবনটা কাটায়া দেই, আর আমার মৌতটা যাতে মদিনায় হয়, তো মুহাম্মাদের মদিনায় যাতে আমার লাশটা দাফন হয়। এইটা চিন্তা ভাবনা ভিতরে নিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে যখন নাকি হজের সময় আসলো, তো মদিনা থেকে শত শত মানুষগুলা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মক্কায় যায়। মানুষগুলা ইহরামের কাপড় বাঁধে, মাথার চুলগুলা নাইরা করে ফালায়, আর বারবার আল্লাহ তাআলার সেই তালবিয়া পড়তে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই সমস্ত দৃশ্যগুলা দেখা ইমাম মালিকের কলিজার ভিতরে আগুন ধইরা যায়। হায় হায় রে, কত মানুষ মদিনা থেকে মক্কা তওয়াফ করার জন্য যায়, আমি মালিক যদি যাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু ভিতরে ভিতরে যেই চিন্তা করছে, যদি মদিনা থেকে বের হইয়া যায়, আর যদি মদিনার বাহিরে আমার মওত হইয়া যায়, তাহলে আমার লাশটা তো আর মদিনার ভিতরে ঢুকবে না, নবীজির পবিত্র শহরে আর আমাকে দাফন করা হবে না। এটা চিন্তা ভাবনা কইরা ইমাম মালিক মনে মনে একটা ভাবনা ভাবলেন, হায় হায় রে, যদি আমি এখন জানতাম আমার মওতটা কখন হবে তাহলে বড় ভালো হতো। বলে যদি জানতাম মওতটা আমার 2-4 বছর পরে হবে, তাহলে আমি মক্কায় যাইতাম, আল্লাহর ঘর তওয়াফ কইরা আমি আবার মদিনায় ফিরে আসতাম। আর যদি এটা জানতাম আমার মওতের আর বেশিক্ষণ সময় বাকি নাই, তো আমি মদিনা থেকে বের হইতাম না, মদিনায় থাকতাম, আর আমার জীবনটা মদিনায় শেষ হয়ে যাইত। এইরকম চিন্তা ভাবনা করতে করতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় পড়লেন। ঘুমের ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে আয়েশা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুখে কোনো কথা বললেন না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবী হাতের 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখা দিল। দেখানোর পর আর দেরি করলেন না, বিশ্ব নবী সেখান থেকে চলে গেলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া ইমাম মালিক বড় পেরেশানির ভিতরে পড়ে গেলেন। হায় হায় রে, আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায় আমারে কি বুঝাইলেন? আমি কি আর 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 সপ্তাহ, নাকি 5 মাস, নাকি 5 বছর দুনিয়াতে বাঁচবো? কোনোটাই তো ক্লিয়ার না। এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে জানতে হবে। আল্লাহু আকবার। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, ঠিক কিনা বল? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি
উল্লাস লা ইলাহা পৃথিবীতে যত প্রাণী আছে, সেটা মানুষ হোক, সেটা জীবজন্তু, বনের পশু হোক, সব প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। তাহলে মানুষ, আমরা এটা স্বতঃস্ফূর্তভাবে অকপটে আমরা স্বীকার করে নেই যে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, শুধু মুসলিম না, বিধর্মী যারা, হিন্দু ধর্মাবলম্বী যারা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আরো যত প্রকারের ধর্ম দুনিয়াতে আছে, কেউ কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না, কথা বলেন ঠিক কিনা। মৃত্যুবরণ করতেই হবে, এটা একেবারে বাধ্যতামূলক। মৃত্যু, এই স্বাদটা সবার গ্রহণ করতে হবে। এখন এই মৃত্যু, কিতাবের ভিতরে এসেছে যে মৃত্যুর একটা জাকামদানি আছে, মৃত্যুর একটা কষ্ট আছে। যে ব্যক্তি নেককার হয়, হাদিসে নবীজি বলেন, এই ব্যক্তির মৃত্যুটা আল্লাহ তাআলা খুব সহজে দিয়ে দেন, পড়েন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গুনাহগার হয়, এই ব্যক্তির মৃত্যুর যে কষ্টটা, উনি এটা হারে হারে টের পান। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, পয়গম্বরে আরবী হাদিসের ভিতরে বলেছেন, উম্মতরা রে, বেশি বেশি মৌতের কথা স্মরণ করবা। তার কারণ হলো, যে ব্যক্তি যত বেশি মৌতের কথা স্মরণ করে, তার দ্বারা গুনাহের কাজটা তত কম হয়, কথা বলেন ঠিক না বেঠি। মৃত্যুর কথা যদি মনে থাকে তো গুনাহ করতে দিলটা কাঁপা যায়। এজন্য নবীজি বলেছেন, বেশি বেশি মৌতের কথা তোমরা স্মরণ করো। মৌতের কথা কিভাবে স্মরণ করবে নবীজি তাও উম্মতদেরকে বইলা দিছি। দরদের উম্মতরা রে, বেশি বেশি জানাজা নামাজ পড়বা। জানাজা নামাজ পড়লে মরা মানুষ দেখবা তো মাইয়াতকে দেখা মরণের কথা স্মরণ হবে। বেশি বেশি মরা মানুষকে গোসল করাইবা, তো গোসল করানোর যাওয়ার পরে এই মায়াতকে ধরবা, ছুঁইবা। গোসল করানোর সময় তোমার মনে পড়বে, আমারও তো একদিন এরকম মরতে হবে, কথা বলেন ঠিক না বেঠি। যার ভিতরে মৌতের চিন্তা যত বেশি, তার জীবনে আমল তত বেশি, কথা বলেন ঠিক না বেঠি। যে ব্যক্তি মরণকে ভুলে গেছে, তার দ্বারা সব প্রকার গুনাহ করা সম্ভব। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় দিনে একবার থেকে কমপক্ষে 2 বারও মৌতের কথা স্মরণ করে, গুনাহের কাজ করতে গেলে তার অন্তরটা একটু না একটু কেঁপে ওঠে, কথা বলেন ঠিক না বেঠি, কেঁপে ওঠে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৌত তোমাকে একদিন ঘিরা ফেলাইবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি সুদূর প্রাসাদের ভিতরে যা পালায়া থাকো, তারপরেও মালাকুল মৌত আজরাইল তোমাকে খুঁজে বের করবে। যদি প্রাসাদের ভিতরে তুমি আশ্রয় নাও, সেই প্রাসাদের ভিতরেও আজরাইল তোমার জান কবজ করে নিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য মুসলমান, কিতাবে এসেছে মৌত থেকে পালানোর কোনো জায়গা নাই। একজনে তো কাচের একটা ঘর বানাইছে মৌত যাতে ধরতে না পারে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। মহিলার পেটে বাচ্চা, গর্ভবোধ হবে, সময় হয়ে গেছে, তো গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম রে, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। গর্ভাবস্থায় আগুনের একটু প্রয়োজন হয়, কথা বলেন না কেন, আগুনটা খুব উপকারী। গোলাম তার মনিবের জন্য আগুনের তালাশে বের হইছে। তালাশে বের হইয়া রাস্তায় একজন বুজুর্গের সাথে তার দেখা। বুজুর্গ বলে, গোলাম রে, তোমার মনিবের জন্য তুমি আগুনের তালাশে বের হইছো,
তোমার মহিলা বাচ্চা প্রসব করবে, কিন্তু আমি তো দেখতেছি অটোমেটিক অলরেডি তোমার মনিব একজন কন্যা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তোমার মনিব ইতিমধ্যে একটা কন্যা সন্তান দুনিয়ার বুকে জন্ম দিয়েছে, কিন্তু গোলাম যেই কন্যা সন্তানটা জন্ম দিয়েছে, এই মেয়েটা বড় হওয়ার পরে খুব ভালো চরিত্রের মানুষ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন নয়, দুইজন নয়, বরং 100 যুবকের চরিত্র আজকের এই শিশু কন্যাটা নষ্ট করবে। শুধু তাই নয় গোলাম শোনো, তোমার এই মনিব যেই সন্তানটা আজকে জন্ম দিল, এই সন্তানের একদিন না একদিন সামান্য একটা মাকড়সার কামড়ে তার মওত হবে। আল্লাহু আকবার। দুইটা কথা দরবেশ বইলা দেয়। এক নাম্বার, এই মেয়েটা যখন যুবতী হবে তো 100 যুবকের চরিত্র হরণ করবে, জিনা করবে 100 যুবকের সাথে। 2 নাম্বার হলো, এই যুবতী মেয়েটার একটা সামান্য মাকড়সার কামড়ে তার মওত হবে। যখন নাকি এই চরিত্রের কথা গোলাম শুনছে, তো সাথে সাথে গোলামের ভিতরে একটা রাগ চলে আসছে। হায় হায় রে, যেই মনিবের গোলামি আমি করলাম, এই মনিবটা যেই কন্যা সন্তানটা জন্ম দিল, এই সন্তান নাকি এত দুশ্চরিত্রা হবে। আমি এই সন্তানকে দুনিয়ার জমিনে আমি বাঁচায় রাখতে চাই না। আমি এখনই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই। এই দুশ্চরিত্রা মহিলা বড় হওয়ার চাইতে ছোটবেলায় মৃত্যুবরণ করা অনেক ভালো। কথা বলেন ঠিক কি? গোলামের ভিতরে একটা রাগ চলে আসলো। বাড়িতে যাইয়া একটা চাকু হাতে নিছে, চাকুটা দিয়া এই ছোট্ট নবজাতক শিশুর পেটে একটা আঘাত করছি। তো আঘাত করার সাথে সাথে পেট থেকে নারী বুড়ি শিশুটার বেরিয়ে আসছে। যখন নাকি নারী বুড়ি পেট থেকে বাড়াইলো, তো গোলামটা হতভম্ব হয়ে গেল। হায় হায় রে, আমি কি করলাম? জলজন্ত একজন তাজা শিশু বাচ্চাকে আমি মাইরা ফেলাইলাম। ভয়ে আর সে সেখানে নাই, এমন দৌড় দিছে, এক দৌড়ে সে এলাকা থেকে পলায়ন করেছে। ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে যে হায় রে, একজন জলজন্ত ছোট্ট শিশুকে আমি ছুরি দ্বারা আঘাত করে আমি তার নারী বুড়ি বের করে ফেললাম, না জানি আমার বিচার এখন কি হয়। এই ভয়ে গোলাম আর সেখানে নাই, সে এলাকা ছেড়ে দূরে, বহু দূরে চলে গেছে। আমার মুসলমান ভাইরা, রে কথাগুলা দিলের কান দিয়ে শুনতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলো, কুদরত ওয়ালা আল্লাহ, নারী ভুরি বের হইছে, তো আল্লাহ যদি হায়াত দেয় বাঁচবে কি বাঁচবে না? জোরে আওয়াজ করে বলেন। আমার আল্লাহ মেয়েটার হায়াত দিছেন, তো মাটা সাথে সাথে ছোট্ট মেয়েটার নারী বুড়িগুলা পেটের ভিতরে দিয়া সেলাই করে দিছে। চিকিৎসা চালায় গেছে, তো আমার আল্লাহ তাকে মৃত্যু দেন নাই, বাঁচা রাখছেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তি একমাত্র আল্লাহর হাতে। যদি কোনো মানুষকে আমার আল্লাহ বাঁচায় রাখতে চায়, পৃথিবীর সমস্ত মানুষের শক্তি মিলাও সেই মানুষকে মৃত্যুবরণ দিতে পারবে না। আর যদি আমার আল্লাহ কোনো মানুষের মওত চান, তো সারা পৃথিবীর কোনো শক্তি এই মানুষকে জীবিত বাঁচায় রাখতে পারবে না। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? পারবে না। এই কারণে আল্লাহ তাআলা এই ছোট্ট নবজাতক শিশুটার হায়াত আল্লাহ তাআলা দিছে, তো আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিছে। মওত কার কখন কোথায় হবে, এই জ্ঞানটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহু আকবার, জোরে কোন। কার কখন কোথায় কিভাবে মওত হবে,
এটা কে জানেন? জোরে আওয়াজ করে বলেন, কে জানেন? একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না কার মওতটা কখন কোথায় হবে। মুসলমান ভাইরা রে, আবার পৃথিবীতে 5টা জ্ঞান এরকম আছে, যেই 5টা জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ জানে, এমনকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানে না এই 5টা জ্ঞান। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় দীর্ঘদিন থাইকা তার ভিতরে একটা ধ্যান আসছে যে অনেক দিন তো মক্কায় থাকলাম, তো এবার একটু মদিনায় যাই, মদিনায় যা বসবাস করে যদি আমার মওতটা যাতে মদিনায় হয়ে যায়, তো যদি মদিনায় আমার মওত হয়ে যায় তো আমার কবরটা মদিনায় হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। মনে মনে একটা চিন্তা করলো, মদিনায় যাই, সেখানেই বাকি জীবনটা কাটায়া দেই, আর আমার মওতটা যাতে মদিনায় হয়, তো মুহাম্মাদের মদিনায় যাতে আমার লাশটা দাফন হয়। এইটা চিন্তা ভাবনা ভিতরে নিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে যখন নাকি হজের সময় আসলো, তো মদিনা থেকে শত শত মানুষগুলা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মক্কায় যায়। মানুষগুলা ইহরামের কাপড় বাঁধে, মাথার চুলগুলা নাইরা করে ফালায়, আর বারবার আল্লাহ তাআলার সেই তালবিয়া পড়তে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই সমস্ত দৃশ্যগুলা দেখা ইমাম মালিকের কলিজার ভিতরে আগুন ধইরা যায়। হায় হায় রে, কত মানুষ মদিনা থেকে মক্কা তওয়াফ করার জন্য যায়, আমি মালিক যদি যাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু ভিতরে ভিতরে যেই চিন্তা করছে, যদি মদিনা থেকে বের হইয়া যায়, আর যদি মদিনার বাহিরে আমার মওত হইয়া যায়, তাহলে আমার লাশটা তো আর মদিনার ভিতরে ঢুকবে না, নবীজির পবিত্র শহরে আর আমাকে দাফন করা হবে না। এটা চিন্তা ভাবনা কইরা ইমাম মালিক মনে মনে একটা ভাবনা ভাবলেন, হায় হায় রে, যদি আমি এখন জানতাম আমার মওতটা কখন হবে তাহলে বড় ভালো হতো। বলে যদি জানতাম মওতটা আমার 2-4 বছর পরে হবে, তাহলে আমি মক্কায় যাইতাম, আল্লাহর ঘর তওয়াফ কইরা আমি আবার মদিনায় ফিরে আসতাম। আর যদি এটা জানতাম আমার মওতের আর বেশিক্ষণ সময় বাকি নাই, তো আমি মদিনা থেকে বের হইতাম না, মদিনায় থাকতাম, আর আমার জীবনটা মদিনায় শেষ হয়ে যাইত। এইরকম চিন্তা ভাবনা করতে করতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় পড়লেন। ঘুমের ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে আয়েশা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুখে কোনো কথা বললেন না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবী হাতের 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখা দিল। দেখানোর পর আর দেরি করলেন না, বিশ্ব নবী সেখান থেকে চলে গেলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া ইমাম মালিক বড় পেরেশানির ভিতরে পড়ে গেলেন। হায় হায় রে, আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায় আমারে কি বুঝাইলেন? আমি কি আর 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 সপ্তাহ, নাকি 5 মাস, নাকি 5 বছর দুনিয়াতে বাঁচবো? কোনোটাই তো ক্লিয়ার না। এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে জানতে হবে। আল্লাহু আকবার। মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চায় যেতে চায় মদিনার ফুল বাগানে, মন আমার চায় যেতে চায় মদিনার ফুল বাগানে। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন ওই যে কবরের মাঝে দেখিতে পাইবি মিজানের পাল্লায় বুঝিতে পারবি এই কালিমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কষ্ট হইতেছে নাকি আপনাদের ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা রে কথাগুলা দিলের কান দিয়া শুনতে হবে হযরত ইমাম মালিক বড় পেরেশান আল্লাহর নবী বিশ্ব নবী হাতের 5টা আঙ্গুল আমাকে কেন দেখাইলেন এই শব্দের ব্যাখ্যাটা আমার বড় জানা দরকার গোলামকে ডাক দিয়া বললেন গোলাম স্বপ্ন সম্রাট হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির নিকট চইলা যাও তার কাছে যায় স্বপ্নের কথাটা বলো তবে সাবধান স্বপ্নটা যে আমি দেখছি আমার নামটা কিন্তু তাকে বলবা না গোলাম চইলা গেল ইবনে সিরিনের দরবারে যা বলতেছে হুজুর এক ব্যক্তি এরকম স্বপ্ন দেখছে স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে ইবনে সিরিন বলে এই স্বপ্ন মদিনার জমিনে একমাত্র ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতে পারে না চিৎকার দিয়ে পড়া যাবে কি একবার সুবহানাল্লাহ ইমাম মালিক ছাড়া মদিনার জমিনে এই স্বপ্ন দেখার মতো লোক আর দ্বিতীয়টা মুসলমান ভাইরা রে আমার গোলাম ডাক দিয়া কয় হুজুর স্বপ্ন যিনি দেখছে তার পক্ষ থেকে নামটা বলা নিষেধ আছে ইবনে সিরিন বলে নামটা যদি না বলো তাইলে স্বপ্নের ব্যাখ্যাটাও আমি বলতে পারবো না চইলা যাও তোমার মালিকের কাছে চইলা যাও নামটা যাতে আমাকে বলার অনুমতি দেয় তাহলেই কেবল স্বপ্নের ব্যাখ্যাটা আমি বলতে পারবো গোলাম ইমাম মালিকের দরবারে যা কয় ইমাম মালিক রে ইবনে সিরিন তো এই কথা বলে মদিনার জমিনে আপনি ছাড়া নাকি আর কোনো মানুষ স্বপ্নটা দেখতে পারে না ইমাম মালিক বলে যেহেতু যাই নাই গেছে তাহলে আর গোপন করে লাভ কি যাও নামটা প্রকাশ করে দাও যে স্বপ্নটা সত্যি সত্যি আমি ইমাম মালিক দেখছি স্বপ্নের যেই ব্যাখ্যা হয় তাড়াতাড়ি ব্যাখ্যাটা আমার কাছে নিয়ে আসো একটু তাড়াতাড়ি যাও স্বপ্নের ব্যাখ্যাটা শুনে একটু তাড়াতাড়ি আমাকে জানায় দাও গোলাম দৌড়া চলে গেছে ইবনে সিরিনের দরবারে হুজুর ইমাম মালিক স্বপ্নটা দেখছে তো স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু বইলা দেন ইবনে সিরিন বলেন গোলাম শোনো আল্লাহর নবী বিশ্ব নবী স্বপ্নে ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখায়া 5টা ইলমের দিকে ইঙ্গিত করছেন আল্লাহর নবী বলতে চায় বুঝাইতে চায় রে ইমাম মালিক তুমি তো ভাবতেছো আমার মওতটার সময়টা যদি আমি জানতে পারতাম তাহলে আমার জন্য বড় ভালো হতো কিন্তু তুমি জানা রাখো এমন 5টা জ্ঞান আছে যেই 5টা জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা জানান নাই চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ 5টা ইলম এই 5টা ইলম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন আর কেউ জানেন না বলে সেই 5টা বিষয় কি কি আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা
ইনদাহু ইলমুস সাআতা ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে, এমন পাঁচটা জ্ঞান আমি আল্লাহর কাছে আছে, যেই পাঁচটা জ্ঞান আমি পৃথিবীর কোন মানুষকে জানতে দেই নাই, এমনকি স্বয়ং আমার বন্ধু মুহাম্মদকে পর্যন্ত জানতে দেই নাই। আমার বড় বড় চারজন ফেরেশতা, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, এই চারজন ফেরেশতারাও এই পাঁচটা জ্ঞান সম্পর্কে তাদের জানা নাই। এক নম্বরে হলো ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এই খবরটা একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর আর কেউ জানে না। দুই নম্বরে হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ তাআলা আগামীকাল কোথায়, কখন, কতটুকু বৃষ্টি দান করবেন এই সংবাদ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জানে। বৃষ্টির দায়িত্বে আছে হযরত মিকাইল, মিকাইল পর্যন্ত জানে না এক সেকেন্ড সামনে, এক সেকেন্ড আগামীতে আল্লাহ তাআলা কোথায় কতটুকু বৃষ্টি দান করবেন, স্বয়ং মিকাইল পর্যন্ত এটা জানে না। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে কি আছে, পুত্র সন্তান নাকি কন্যা সন্তান, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জানে। জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না মায়ের গর্ভে কি থাকে, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। এখন বলবেন হুজুর, পেটে থাকা অবস্থায় তো ডাক্তাররা কয়া দেয় ছেলে নাকি মেয়ে। ও মিয়া, ডাক্তাররা তো বলে তখন যখন নাকি একটা সন্তান আকৃতির ভিতরে চলে আসে, যখন নাকি ছেলেটার হাত পা গজায়, মাথাটা গজায়, লজ্জাস্থান গজায়, দৃশ্যমান হওয়ার পরে ডাক্তাররা বলে ছেলেটা, এই সন্তানটা ছেলে নাকি মেয়ে। কিন্তু এই সন্তানটা যখন কেবল একমাত্র শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি ছিল, তখনও আমার আল্লাহ জানেন এই সন্তানটা ছেলে নাকি মেয়ে। চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। এই এক ফোঁটা নাপাক পানি থেকে যখন রক্ত হয়, তো আমার আল্লাহ তখনও জানে এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে। নাপাক পানি থাকা অবস্থায়, রক্তের জমাট বাঁধা টুকরা থাকা অবস্থায় পৃথিবীর কোন শক্তি, কোন ডাক্তারের ক্ষমতা নাই বইলা দেওয়া এই সন্তানটা কন্যা সন্তান হবে নাকি পুত্র সন্তান হবে। কথা বলেন ঠিক না বেয়া ঠিক? বলতে পারে তখন যখন নাকি এই সন্তানটা আকৃতিতে চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান আছে এই জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। একমাত্র আমি আল্লাহর কাছে। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা, আগামীকাল কোথায় কতটুকু রিজিক তুমি খাইবা এই জ্ঞানটাও শুধু আমি আল্লাহর কাছে, পৃথিবীর কারো কাছে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কোথায় কতটুকু, কিভাবে আহার করবা, আল্লাহ তাআলা আগামীকাল কোথায় কতটুকু খাওয়াবে এই সংবাদ পৃথিবীর আর কেউ জানে না। আমি আগামীকাল কোথায় খাবো আপনিও কি আমরা বলতে পারি? বলেন, কথা বলেন। কেউ বলতে পারি না। কে জানে? চিৎকার দিয়ে বলেন কে জানে? একমাত্র আল্লাহ জানে আগামীকাল কোথায় আমরা কতটুকু ভক্ষণ করব। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওমা তাদেরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। মৌতটা কার কখন কোথায় হবে এই সংবাদটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না। এই 5টা জ্ঞান কে জানেন? বলেন কে জানে? আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না এই 5টা ইলম সম্পর্কে। এজন্য মুসলমান ভাইরা রে, আবার মৌতটা কার কখন কোথায় হবে একমাত্র আল্লাহ জানে, আমরা কিন্তু কেউ জানি না। এই জন্য ইমাম মালিক ভিতরে ভিতরে চিন্তা করছিলেন, আল্লাহ
যদি আমাকে একটু জানাইতা আমার মৌতটা কখন হবে তো আমার জন্য ভালো হইতো। যদি মৌতটা দেরিতে হয় তাহলে মক্কায় যাব, আল্লাহর ঘর তওয়াফ করব। আর যদি আমার মৌতটা কাছাকাছি হয় তাহলে আমি মদিনা থেকে বের হব না, যাতে কইরা আমার মৃত্যুটা মদিনার ভিতরে হয়ে যায়। চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে ও তোর যৌবন ফুরাবে কাপন ধরবে। বলেন না, ও তোর যৌবন ফুরাবে কাপন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিছিলেন ইউনুস নবী, মাছের পেটে ছিলেন তিনি রে, হাইরে মাছের পেটে থাইকাও নবী, মাছের পেটে থাইকাও নবী, মাওলার নাম ভুলিলেন না রে, সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিছিলেন মূসা কালীম, মাওলা দেখতে চেয়েছিলেন রে, মাওলায় নিজে বললেন লংতারানি, মাওলায় নিজে বললেন লংতারানি, দেখা হবে না এইভাবে রে, সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে ও তোর যৌবন ফুরাবে কাপন ধরবে, যৌবন ফুরাবে কাপন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে। মাওলার নাম ডাকিবি কবে, সময়